আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। তো আজকে আমরা একটা প্লাজো প্যান্ট তৈরি করব খুব সুন্দর ডিজাইন দিয়ে। তো তার জন্য আমরা এখানে 2.5 গজ কাপড় নিয়েছি। কাপড়ের বন্ধ সাইডে আমার দিকে আছে, খোলা সাইডে আছে অপর দিকে। তো উপর থেকে 2 ইঞ্চি করে মার্ক করে দিব বেল্টে লাগানোর জন্য। এবার দাগটিকে স্ট্রেট ড্র করে নিব। তো এবার হাইয়ের মাপ নিব। তার জন্য 2.5 ইঞ্চি চওড়া নিব আর হাইয়ের লম্বাটা নিব এখানে 13 ইঞ্চি। তো নিচ থেকেও 2.5 ইঞ্চিতে মার্ক করে দিব। এবার দাগ দুটিকে মিলিয়ে দিব। এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দিব হাইয়ের জন্য। তো এবার সালোয়ারের লম্বাটা নিয়ে নিব। তো লম্বা এখানে 39 ইঞ্চি আছে, আমি পুরোটাই নিয়ে নিব বেল্টের মাপ বাদে। 7 ইঞ্চি নিব ফিটিংয়ের মাপ। এবার মিলিয়ে দিব দাগগুলো। এটা যেহেতু ডিজাইনার সালোয়ার, তার জন্য একটু নিচ থেকে ফিটিং নিতে হবে। তো আমি আরেকটু ভিতরে ড্র করেছি। এবার নিচ থেকে উপরে 6 ইঞ্চিতে মার্ক করে দিব। এবার এই দাগটাকেও স্ট্রেট ড্র করে নিব। যেহেতু এই কাপড়টিতে ডিজাইন হবে, তার জন্য যে 7 ইঞ্চি নিয়েছি তার থেকে 2 ইঞ্চি এক্সট্রা নিব। তো দাগ অনুযায়ী কাটিং করে নিয়েছি। এবার নিচের অংশটাও কাটিং করে দিব। তো এক্সট্রা নিয়েছি সেটা, আর ওই যে 6 ইঞ্চিতে কেটে দিব। তো ওই কাপড়টা সমান করে পেপার পেস্টিং কেটে নিয়েছি, দেখুন দুটিতেই। পরে এটা পেস্ট করে দিব। আর সাথে আরও দুটি পেপার পেস্টিং কেটেছি, 1.5 ইঞ্চি চওড়া আর 16 ইঞ্চি লম্বা। তো প্রথমে 1/2 ইঞ্চি পরিমাণ স্কেল করে নিব এই পেপার পেস্টিংটির উপরে। দেখুন আমি একটা বোতলের ক্যাপ নিয়েছি। সেই ক্যাপটির সাহায্যে ক্যাপটিকে পেপার পেস্টিংয়ের একবারে শেষে মিলিয়ে দাগের নিচে পর্যন্ত একদম ওই পেপার পেস্টিংয়ের সমান করে রেখে তারপরে এই ঢেউগুলা দিয়ে দিব পেন্সিলের সাহায্যে। তো এমন করে পুরো পেপার পেস্টিংটার মধ্যেই এরকম গোল করে দাগ দিয়ে দিব। তো দেখুন দাগ দেওয়া হয়ে গেছে। এখন এই দাগ অনুযায়ী একদম দাগে সমান করে কেটে নিব পেস্টিংটিকে। দেখুন কেটে নিয়েছি। এবার যে আরেকটা অংশ আছে ওইটার উপরে রেখে তারপরে পেন্সিলের সাহায্যে এই ঢেউগুলা সমান করে মার্ক করে দিব। তারপর ওই পেস্টিংটিকেও কেটে নিব। এরকম করে পুরোটাতে দাগ দিয়ে তারপর এটা কেটে নিব। তো চলুন সেলাইয়ে চলে যাই। তো প্রথমেই দেখুন আমি সেই কাপড়টির উপরে পেপার পেস্টিংটি আছে সেটা পেস্ট করে নিয়েছি এবং আর চারোদিকে একটা সেলাই দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে আটকে থাকে পেস্টিংটি। তো এবার কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে একদম কিনার থেকে একটা সেলাই দিয়ে দিব। এখন একদম কিনারে দিতে হবে সেলাইটা। এবার 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ দিয়ে আর একটা ভাঁজ দিয়ে দিব কাপড়টিকে। তারপর একদম কিনার থেকে সেলাই দিয়ে দিব।
দেখুন খেয়াল রাখবেন যাতে প্রতিটি ভাঁজ একই সমান হয়। চাইলে স্কেল দিয়ে মেপে তারপরে করতে পারেন। যারা একেবারে নতুন আছেন তারা একটুখানি 1 ইঞ্চি 1 ইঞ্চিতে মার্ক করে স্কেল করে তারপরে এই সেলাইটা দিবেন। তো দেখুন পুরো কাপড়ে এভাবে সেলাই দিয়ে নেব। তারপরে দেন আরেক কর্নার থেকে আবার আরেকটি ভাঁজ দিয়ে দিব। এখানেও 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ রাখতে হবে। এভাবে করে পুরো কাপড়টিকে সেলাই করে দিব 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে রেখে। তো এই যে দেখুন পুরোটা সেলাই করে নিয়েছি। তো এবার যে নিচে যে আরেকটা পট্টি বসবে সেই কাপড়টিকে সেলাই করে নিব 2টি কাপড় একসাথে রেখে। এবার একদম বুকরমের একদম সাইড দিয়ে সেলাই দিয়ে দিব। এখন খুব সাবধানে সেলাইটা দিতে হবে একদম বক্রমের সাইড দিয়ে। দেখুন পুরোটা সেলাই করা হয়ে গেলে এবার 2 সুতা পরিমাণ কাপড় রেখে বাকি এক্সট্রা কাপড়গুলো কেটে ফেলে দিব। দেখুন কাপড়টা পুরা কাটা হয়ে গেলে এবার 2টি ঢেউয়ের মাঝখানে একটি করে কাট দিয়ে দিব। খেয়াল রাখবেন যেন সুতাটি না কেটে যায়। এবার উল্টে নিব। দেখুন উল্টে নিয়েছি। তো এবার যে ডিজাইনার পট্টিটি তৈরি করেছি তারপরে উল্টো করে এই পট্টিটিকে বসিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই দিয়ে দিব। দুটি কাপড় সমানভাবে রেখে তারপরে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই দিয়ে দিব। এবার ফ্রন্ট সাইডে এনে আরেকটা উপরে চাপ সেলাই দিয়ে দিব। তো এবার ওই পটিটি আর যে সালোয়ারের কাপড়টি আছে একসাথে রেখে দেখব যে লম্বায় ঠিক আছে কিনা। তো আমারটা 40.5 ইঞ্চি আছে। বেল্ট লাগানোর পরে 38 ইঞ্চির মতো থাকবে। দেখুন সালোয়ারের কাপড়টিকে রেখে তারপরে পটিটিকে উল্টো করে রেখে এবার 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই দিয়ে দিব।
তো এখানে উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব। আরেকটি পটিও সেম একইভাবে লাগিয়ে দিব। আমার দুটি পায়ের অংশ লাগানো হয়ে গেছে। এবার হাইয়ের দিকটা সেলাই নেব। দুটি ফ্রন্ট সাইডে দুটি কাপড়কে একসাথে রেখে তারপরে 1/2 ইঞ্চি করে হাই সেলাই করে দিব। ডবল সেলাই দিয়ে দিব। আরেকটি সাইডও সেলাই করে নিব। এবার দুটি হাইয়ের অংশ সেলাই করা হয়ে গেলে এবার মুহুরির মাপটা নিয়ে নিব। তো আমি 6.5 ইঞ্চি নিচ্ছি। তো সেলাই করে দিব এখন। দেখুন হাই পর্যন্ত সেলাই করে তারপরে আবার ঘুরিয়ে ডবল সেলাই দিয়ে দিব। এবার সাইডে যে বেশি এক্সট্রা কাপড়টা আছে সেই কাপড়টা কেটে দিব। এবার আরেকটি পাশও একইভাবে সেলাই করব। তো দেখুন রাবার লাগিয়ে নিয়েছি। তো আমাদের সালোয়ারটি কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।